অস্থায়ী মেমোরি বলে আনন্দ। আচ্ছা, এটা র্যাম তো হবে, নাম্বার দিয়ে দাও। দেখো অস্থায়ী র্যামটা তো অস্থায়ী, র্যামের মধ্যে কিছু কাজ করলে মোবাইল সুইচ অফ হয়ে গেল, তারপর সেইটা পাবে খুঁজে না, সব চলে। অপারেটিং সিস্টেমের নাম বলো। আচ্ছা, অপারেটিং মাইক্রোসফট, উইন্ডোজ। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। অপারেটিং সিস্টেম কম্পিউটার সম্পর্কে, কম্পিউটার কি আবিষ্কার করেছে? ব্যাবেজ, চার্লস ব্যাবেজ। আচ্ছা, চার্লস ব্যাবেজ স্যার। কম্পিউটার থেকে কিছু ইনপুট আউটপুটের নাম জানবে, ঠিক আছে? যেমন ইনপুট কি? কিপ্যাড, মাউস, স্পিকার, মাইক্রোফোন, এগুলো সব ইনপুট। আর আউটপুট কোনগুলো আছে? প্রিন্টার, প্রিন্টার, স্পিকার, স্ক্যানার। ইনপুট স্ক্যান করে ভিতরে পাঠাচ্ছে না। আচ্ছা চলো, এবার আমরা দেখবো যে 8 নম্বর কোশ্চেন। 7 নম্বর কোশ্চেনের উত্তর হলো সি। সি। ওজন এই সালফার ডাই অক্সাইড। আচ্ছা শোনো, অম্লবৃষ্টির জন্য দায়ী কোন দুটি গ্যাস? কোশ্চেন ছিল অম্লবৃষ্টির জন্য দায়ী কোন দুটি গ্যাস। আচ্ছা দেখো, প্রথম অপশন ছিল মিথেন। অম্লবৃষ্টির জন্য প্রধান কারণ কি ছিল? অম্লবৃষ্টির প্রধান কারণ কি ছিল? দেখো, উচ্চ কার্বন ডাই অক্সাইড, আর ওজোন স্তরের ক্ষয়, আর ছিল সালফার ডাই অক্সাইড ও নাইট্রোজেন অক্সাইড। দেখো অপশন হবে, উত্তর আছে সি, উত্তর সি হবে। ভুল করে স্যার মিথেন কেন হবে না? আমি বলছি মিথেন কেন হবে না আমি বলে দেবো, সব বলে দেবো। দেখো, অম্লবৃষ্টি কি জন্য হয় আগে শোনো ভালো করে, অম্লবৃষ্টি কেন হয়। দেখো অম্লবৃষ্টির জন্য, অম্লবৃষ্টির জন্য প্রধানত দুটো গ্যাস অম্লবৃষ্টির জন্য দায়ী। এক নম্বর হচ্ছে সালফার ডাই অক্সাইড, আর 2 নম্বর হচ্ছে নাইট্রোজেন। নাইট্রোজেনের অক্সাইড। দেখো নাইট্রোজেন NO2 হতে পারে, NO3 হতে পারে, বিভিন্ন জায়গায় X রেখেছে। সালফার ডাই অক্সাইড হতে পারে, নাইট্রোজেন ডাই অক্সাইড হতে পারে। দেখো সালফার ডাই অক্সাইড থেকে আসে সালফিউরিক অ্যাসিড H2SO4, আর নাইট্রোজেন ডাই অক্সাইড থেকে আসে HNO3 নাইট্রিক অ্যাসিড। ঠিক আছে, এই দুটো জলের সঙ্গে মিশে গিয়ে আমাদের অম্লবৃষ্টি ঘটায়। এবারে কোশ্চেন হচ্ছে, তাই কোশ্চেনের উত্তর তো পেয়ে গেছি, অম্লবৃষ্টির জন্য দায়ী কে? সালফার ডাই অক্সাইড আর নাইট্রোজেন ডাই অক্সাইড, এই দুটো গ্যাস দায়ী। এবার আমার কোশ্চেন হচ্ছে, সবাই বলবে যে আমরা যে সাধারণ যে বৃষ্টি হয় সেই বৃষ্টির পিএইচ কত, এটাও জানতে লাগবে। সাধারণ যে বৃষ্টি, যেটা বৃষ্টি হয় সেই বৃষ্টির পিএইচ কত কেউ জানো? অনলাইনে যারা আছো কেউ জানো? সাধারণ বৃষ্টির পিএইচ হচ্ছে 7 এর একটু বেশি। দেখো সাধারণ বৃষ্টি যেটা হয় তার পিএইচ 7 নয়, এটা হচ্ছে জলের হচ্ছে 7, ঠিক আছে, নিউট্রাল। সাধারণ বৃষ্টির হচ্ছে 5.6। 5.6, হ্যাঁ ঠিক, 5.6। আর এবার তাহলে বলো যে বৃষ্টির জলের পিএইচ কত হলে তাকে আমরা অম্লবৃষ্টি বলবো? 7 এর নিচে। সবাই কিন্তু নোট করবে, হ্যাঁ 7 এর নিচে তো, less than 7। 7 এর নিচে ধরো 6.9, তাকে আমরা কি অম্লবৃষ্টি বলবো? বলবো না, ঠিক আছে, তার একটা নির্দিষ্ট পিএইচ আছে। আচ্ছা ঠিক আছে, এটা কি 8 নম্বর কোশ্চেন অম্লবৃষ্টিটা? হ্যাঁ, এটা উত্তরটা কি ছিল? 3 নম্বর, সি ছিল না? সি। আচ্ছা দেখো, সাধারণ বৃষ্টির পিএইচ হচ্ছে, সাধারণ বৃষ্টি পিএইচ 5.6। আচ্ছা, যখন বৃষ্টির জলের পিএইচ হবে অম্লবৃষ্টি, আচ্ছা অম্লবৃষ্টির পিএইচ হবে 4.2 টু 4.4, এই রেঞ্জে আসবে, তখন আমরা তাকে অম্লবৃষ্টি বলবো, ঠিক আছে? সবাই এটা মাথায় রাখবে, বৃষ্টি সামান্য অম্লধর্মী হয় কারণ ওর পিএইচটা হচ্ছে 7 থেকে কম, আর কিন্তু যখন বৃষ্টির পিএইচ 4.2 চলে আসবে তখন সেই বৃষ্টিকে আমরা অম্লবৃষ্টি বলবো, ঠিক আছে? পরের কোশ্চেন,
রেপো রেট কোন বিষয়ের সাথে হ্যাঁ, রেপো রেট কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত? অর্থনৈতিক। বলো, অর্থনৈতিক। অনলাইনে যারা আছে বলতে পারবে রেপো রেট কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত? সবাই পড়েছো, উত্তর করেছো কি? হ্যাঁ স্যার, অপশন সি হবে। অপশন সি হবে। ভারতের ভূগোলটা সঙ্গে একটু ইয়ে আছে আবার। আমি সি করেছি। হ্যাঁ ঠিক, 9 হচ্ছে সি হবে। সি হবে উত্তর। আচ্ছা, রেপো রেটটা একটু বলে দিই আমি হালকা করে কি জিনিস। না এই বললে তো বন্ধু স্যার। আমাদের যে ব্যাংকগুলো আছে, ধরো এসবিআই হোক, ব্যাংক অফ ইন্ডিয়া হোক, যেগুলো ফাইন্যান্স ব্যাংকগুলো আছে, ওই ব্যাংকগুলোর যদি ফান্ড যদি কম পড়ে, ধরো ব্যাংক চালাতে পারছে না, টাকা নেই ব্যাংকে, কিন্তু ব্যাংক তো চালাতে লাগবে, লোককে লোন দিতে লাগবে, ঠিক আছে, লোন দিচ্ছে, ইনকাম করছে, তখন ও ফান্ডটা কার কাছ থেকে পাবে? আমাদের যে সেন্ট্রাল ব্যাংক আছে, সেন্ট্রাল ব্যাংকের নাম কি ভারতের? আরবিআই। তো তখন এই ব্যাংকগুলো আরবিআই এর কাছ থেকে টাকা ইন্টারেস্টে নেয়, তো ওই ইন্টারেস্ট যেটা নেয় সেটাকে আমরা বলবো রেপো রেট, ঠিক আছে? তাহলে এটা কিসের সঙ্গে সম্পর্কিত? অর্থনীতির সঙ্গে, ভারতের অর্থনৈতিক বিষয়ের সঙ্গে সম্পর্কিত রেপো রেট। আচ্ছা, বর্তমানে রেপো রেট কত? বর্তমানে রেপো রেট কত একটু জানতে লাগবে। বর্তমানে আমাদের আরবিআই এর রেপো রেট হচ্ছে 5.25, ঠিক আছে, 5.25। মানে এই রেটে ব্যাংকগুলোদের মানে ব্যাংকে যদি ফান্ড কম পড়ে, ওরা আরবিআই এর কাছ থেকে এই রেটে এই ইন্টারেস্টে নেবে। দেখো কত কম, কিন্তু আমরা একটু লোন নিতে যাই কত দেবে? 12.7 কোথায়? 13, 14, ঠিক আছে। আচ্ছা, আরেকটা আমি একটু বলে দিই, সবাই এটা জানো তাও আমি বলে দিচ্ছি। আমাদের যে জিডিপি, ঠিক আছে, ফাইন্যান্সিয়াল যে জিডিপি এখন প্রেজেন্ট হচ্ছে 7.4, এটাও কোশ্চেন দেয় অনেক সময়, ঠিক আছে। জিডিপি এখন আছে, জিডিপি 7.4। হ্যালো, আচ্ছা, তারপরে আছে কি কোশ্চেন কি আছে? 9 দাগের তাহলে উত্তর হলো 10 দাগে সি হবে। দ্রোণাচার্য পুরস্কার কোন ক্ষেত্রে কৃতিত্বের জন্য? 9 দাগের সি উত্তর হলো। আচ্ছা, 10 এরটা বলো। 10 টাও সি, ক্রীড়া শিক্ষা। তাহলে 10 এরটা সি হবে, কোচিং, ঠিক আছে। দ্রোণাচার্য পুরস্কার সর্বোচ্চ পুরস্কার হচ্ছে ক্রীড়া শিক্ষক, মানে যারা প্রশিক্ষণ দেয় তাদেরকে দেওয়া হয়। এইটা আমার খুব ভুলে, লুই পাস্তার হবে না, এডওয়ার্ড হবে, গুটি বসন্ত। দশেরটা সি হবে, স্পোর্টস কোচিং, ক্রীড়া শিক্ষকদের দেওয়া হয়, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো, তারপরের কোশ্চেন 11 দাগে, এটা খুব প্রথম ভ্যাকসিন যেটা গুটি বসন্ত বা স্মল পক্স আবিষ্কার কে করেন? অপশন আছে লুই পাস্তুর, এডওয়ার্ড জেনার। আমি এডওয়ার্ড দিয়েছি, এই দুজনের মধ্যে একজন হবে। আর আছে জনস আলেকজান্ডার ফ্লেমিং। আচ্ছা, এই অপশনের উত্তর সবাই করেছো? প্রথম স্মল পক্স এর ভ্যাকসিন কে আবিষ্কার করে? হ্যাঁ, ওটাও হতে পারে, দুটোর মধ্যে আমার কনফিউশন। আচ্ছা, এডওয়ার্ড জেনার হবে। হ্যাঁ, জেনার, হ্যাঁ, আমি ঠিক করি। এডওয়ার্ড জেনার হবে। আর লুই পাস্তার ওটা উনি কি ওই জলাতঙ্ক না? জলাতঙ্ক লুই পাস্তার না, লুই পাস্তার নামটা ভুলে গেলাম, ওনারটা মনে পড়লে তাহলে আমি কোশ্চেনটা শিওর হতে পারতাম। আচ্ছা, লুই পাস্তুর হচ্ছে র্যাবিস, জানো র্যাবিস? হ্যাঁ, র্যাবিস, হ্যাঁ, জলাতঙ্ক। হ্যাঁ, লুই পাস্তুর হচ্ছে র্যাবিসের ভ্যাকসিনটা আবিষ্কার করেছিল, ঠিক আছে। র্যাবিস রোগটা কোন প্রাণী থেকে ছড়ায়? কোন প্রাণী ছড়ায়? কে বলতে পারবে র্যাবিস কোন প্রাণী থেকে ছড়ায়? শিয়াল, কুকুর, এইগুলো লালা থেকে। হ্যাঁ, শিয়াল, কুকুর থেকে
আবার বাদুরও আছে, বুঝছো? বানরও পাওয়া যায়, বানর। বানর থেকে হয়। এটা হচ্ছে লুই পাস্তুর, যেটা র্যাবিস ভ্যাকসিন আবিষ্কার করেছে সেটার। আচ্ছা, একটা জিনিস কোশ্চেন বলছি, সবাই উত্তর বলো তো। পেনিসিলিন কে আবিষ্কার করেছে? পেনিসিলিন? আলেকজান্ডার ফ্লেমিং। হ্যাঁ, আলেকজান্ডার ফ্লেমিং। একটা কোশ্চেন দেখো ওখানে, আলেকজান্ডার ফ্লেমিং যে অপশনটা আছে, পেনিসিলিন আবিষ্কার করেছে যেটা অ্যান্টিবায়োটিক, সেটা হচ্ছে আলেকজান্ডার ফ্লেমিং। আচ্ছা, 12 নম্বর কোশ্চেনে চলে যাচ্ছি। 12 খুঁজে পাই। 12 খুঁজে পাওনি? দেখো একটু এদিক ওদিক আছে মনে হচ্ছে, আমার একটু সাজানো হয়নি। দেখো, মৌলিক কর্তব্য ধারণা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? আমি ইউকে করেছি। যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র আছে, রাজ্য আছে, দুটোর মধ্যে ব্রিটেন একটা, আমেরিকা আছে। আমি যুক্তরাজ্য করেছি। মৌলিক কর্তব্য, ফান্ডামেন্টাল ডিউটি। বি করেছি। স্যার সোভিয়েত ইউনিয়ন। ঠিক বলেছে, রাশিয়া, সোভিয়েত ইউনিয়ন, আরএসএস, এই কটা আমি মনে আরএসএ আর, হ্যাঁ ঠিক, সোভিয়েত ইউনিয়ন হবে উত্তর। 12 দাগের উত্তর হবে সোভিয়েত ইউনিয়ন। আচ্ছা, একটা কোশ্চেন আমাকে বলো তো সবাই, যেটা হচ্ছে যখন সংবিধান তৈরি করা হয় তখন কি মৌলিক কর্তব্যটা সংবিধানের মধ্যে ছিল? না না। তাহলে কততম সংবিধান সংশোধনের মাধ্যমে মৌলিক কর্তব্য সংবিধানে যুক্ত করা হয়? কারণ মনে আছে? স্যার 42তম। 42তম, 1976। 1976 সালে 42তম সংবিধান সংশোধন হয়। হ্যাঁ, মৌলিক কর্তব্য সংবিধানে যুক্ত হয়েছে। অনেক সময় এটা কোশ্চেন হয় যে নিচের কোনটি সংবিধান তৈরির সময় ছিল না সংবিধানে, ঠিক আছে? সেখানে তোমাকে হয়তো মৌলিক কর্তব্য, ঠিক আছে, মৌলিক নীতি, মৌলিক অধিকার, এগুলো অপশনে থাকতে পারে। আচ্ছা আচ্ছা, মৌলিক অধিকারটা কোন দেশ থেকে নেওয়া হয়েছে সংবিধানে? যুক্তরাজ্য। আমেরিকা, আমেরিকা। ইউএসএ। আমেরিকা। হুম। আমি এগুলো মনে রাখতে পারি না, খুব প্রবলেম। আচ্ছা, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? সুইডেন। আয়ারল্যান্ড, আয়ারল্যান্ড। রাষ্ট্রপতি নির্বাচনটা আয়ারল্যান্ড। আয়ারল্যান্ড, ঠিক বলছিলাম তো আমি। আর মনে রাখতে পারি না, একটু ভুল হয়ে। বুঝতে পেরেছো? এরকম ধরনের কোশ্চেন আসে পরীক্ষায়, বুঝেছো? এই যে সংবিধানের যে উৎসটা আছে না, এটা ভালো করে দেখবে, এখান থেকে কোশ্চেন দেয়। হুম, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি। ইমপিচমেন্ট। আর ডিপিএসপিটা জানো? স্যার ডিপিএসপি আয়ারল্যান্ড থেকে। ডিপিএসপি ও আয়ারল্যান্ড থেকে, ঠিক আছে। রাষ্ট্রপতি নির্বাচন, ডিপিএসপি। আচ্ছা, রাজ্যসভার সদস্য, এটাও আয়ারল্যান্ড, হ্যাঁ, রাজ্যসভার সদস্য এটাও আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে। তাহলে 12 নম্বর কোশ্চেনের উত্তর দাঁড়ালো কি? সোভিয়েত। সি, সোভিয়েত ইউনিয়ন। আচ্ছা, এবার যেমন 13 নম্বর কোশ্চেন। 13 নম্বর কোশ্চেন কি ছিল? সবুজ বিপ্লব। তো ধান, গ্রিন রেভলিউশন বা সবুজ বিপ্লব। গম, ধান। সবুজ বিপ্লব মূলত কোন কোন ফসলের উৎপাদন বৃদ্ধির জন্য হয়েছিল? গম। আচ্ছা, এটার উত্তর হবে গম ও ধান। কিন্তু আমার কোশ্চেন হচ্ছে মেন হচ্ছে গম। সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়? কে বলতে পারবে সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়? নরম্যান বোরলগ। নরম্যান বোরলগ। দেখো, বিশ্বের মধ্যে, ভারতের মধ্যে বলো। MS স্বামীনাথন। MS স্বামীনাথন। আচ্ছা, হোয়াইট বিপ্লব কিসের সাথে যুক্ত? দুগ্ধ উৎপাদন। দুগ্ধ উৎপাদন। আচ্ছা, ঠিক। আর রেড বিপ্লব? টমেটো। মাংস মাংস তো। মাংস, টমেটো। ইয়েলো বিপ্লব? বিপ্লব? তৈলবীজ। তৈলবীজ, যেমন সানফ্লাওয়ার, মাস্টার অয়েল, এগুলো।
আচ্ছা, তারপরে কোশ্চেন দেখো। পিত বিপ্লবটা কার সাথে জড়িত? পিত বিপ্লব, পিট, পিত 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 পিট তৃপ্তি কালা বলি না। না ওটা আমি বলতে পারবো না গো এখন। শাকসবজি হবে। পদ্ধতিটা জানো? কে জানো বলো তো দেখি, পিট বিপ্লব। জানো দীঘা করছে। না যারা অনলাইনে আছে যদি কেউ জানো বলতে পারো। বিপ্লব কি শুনতে পাইনি, আরেকবার বলো। পিত বিপ্লব। বলতে পারবো না। আচ্ছা 14 নম্বর কোশ্চেনটা বলো, এসআইপি এর ফুল ফর্ম। যেগুলো অপশনে আছে সেইখান থেকে বলবে, ঠিক আছে? বাইরে থেকে বলার দরকার নেই। ওই ইন্টারনাল সিকিউরিটি প্রোটোকল, এটা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারটা হবে। অপশন সি। 14 ইন্টারনেট আমি ইন্টারনেট করেছি তো। এসআইপি এর ফুল ফর্ম আমি করেছি। তোমরা বলছো, তুমি কি বলছো? ইন্টারনাল সিকিউরিটি প্রোটোকল। ইন্টারনাল সিকিউরিটি প্রোটোকল। তোমরা কি করেছো? ইন্টারনেট সি করেছি। ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। সি উত্তর হবে, ঠিক আছে? 14 দাগে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। 14 সি 14 সি। আচ্ছা, পরের কোশ্চেন বলছি 15 দাগে। মিড ডে মিল। ও সিটা 15 সি হবে এটা। 15 দাগেটা বলো তো। সি হবে। ছাত্র ভর্তির হার ও বিদ্যালয়ের ফাঁকা। পনেরো দাগে সি হবে। আচ্ছা, আমার একটা কোশ্চেন আছে এখানে মিড ডে মিল থেকে, যে যারা জানো উত্তর দেবে, ঠিক আছে? আচ্ছা, মিড ডে মিলের বর্তমান নাম কি? পিএম পোষণ। পিএম পোষণ জানো পিএম পোষণ মিড ডে মিলের বর্তমান নাম? এটা জানবে, এটা রিসেন্ট। 2002 না 20 তে 20 তে। আচ্ছা, মিড ডে মিল কবে লঞ্চ হয়েছিল? 19 প্রথম মিড ডে মিল কবে শুরু হয়, কোন সালে? 1997 কি 93? 95, সরি 1995। এই পুরো নাম কি? পিএম পোষণ। সেটাই তো বলছি কি। পিএম পোষণ ওটাই। আচ্ছা, মিড ডে মিলের বর্তমান নাম হচ্ছে পিএম পোষণ। হ্যাঁ, ওটা ফুল ফর্ম জানি না। গুগলে সার্চ করো। প্রধানমন্ত্রী দিয়ে শুরু হবে প্রথম। প্রধানমন্ত্রী পোষণ। আচ্ছা, মিড ডে মিল প্রথম শুরু হয়েছিল 1995 সালে। 95 তো। যে কোনো স্কুলে গেলে দেখা যাবে। G20, এটা তো আমি কি করি বলো G20টা বলো সবাই। কি করেছো? উত্তর কি করেছো? সিটটা করেছি। গ্লোবাল ইকোনমিক কর্পোরেশন নাকি? দেখো, G20টা মিলিটারি নয়, G20টা হচ্ছে অর্থনৈতিকের জন্য। অপশন সি উত্তর হবে। আচ্ছা, তিনটে কোশ্চেন আছে, সবাই এটাগুলো শুনে রাখো, কেউ কিছু লেখার দরকার নেই, সামনে পরীক্ষা, মাথায় রেখে যাবে। বলো, G20 সামিট 2025 সালে কোথায় হয়েছিল? দিল্লিতে। কারো জানা আছে? দিল্লিতে তো নাকি? দিল্লিতে 23 হয়েছিল। ব্রাজিলে হয়েছিল। সাউথ আফ্রিকা।
ঠিক আছে? হ্যালো, হ্যাঁ, ব্রাজিলে হয়েছিল। সাউথ আফ্রিকা, ও আচ্ছা। জোহান্সবার্গ। হ্যাঁ, আচ্ছা, পরে যে G20 সামিট আছে 26-এ, কোথায় হবে কেউ বলতে পারবে? নেক্সট, সবসময় এই কোনো সামিট কোথায় হয়েছিল আর এর পরে কোথায় হবে, এই দুটো জিনিস জানবে। এবার ধরো G20 সামিট সম্পর্কে আরো অনেক কিছু জানা আছে। G20 সামিটের সদস্য সংখ্যা কটা? G20 তো নাম দিয়েছে, যখন তৈরি হয় তখন ছিল 20, এখন কিন্তু 20 নেই, এখন 21 আছে। 21টা সদস্য। ঠিক আছে? আর G20 এর পরের যে সামিট হবে সেটা হচ্ছে ইউএসএ হবে, ইউএসএ। এগুলো একটু মনে রেখো। আমেরিকা আর এদিকে হয়েছিল দক্ষিণ আফ্রিকা। আচ্ছা, 17 নম্বরের কোশ্চেনটা কেউ উত্তর দিতে পারবে? সূর্যালোক 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 ছাড়া জল হবে, কোলোফিল হবে। সব তো এক এক করে বলছো। পুরো কিন্তু অনলাইনে যারা আছো 17 নম্বরের উত্তরটা দাও। না, ডিটটা করেছি 17। অক্সিজেন ছাড়া? এখানে বলেছে আলোক সংশ্লেষের জন্য রোজন 9 বলেছে তো। হুম, অক্সিজেন তো আমরা দেখি 9 আছে তো। আমরা হয়েছিল চলো, অক্সিজেন হবে, অক্সিজেন। অক্সিজেন হবে, এখানে 9 করা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। হয়, বাকি সবগুলো তো হয়তো। অক্সিজেন তো হবে না, কারণ নয়টা আমরা দেখি। আলোক সংশ্লেষের জন্য সংশ্লেষের জন্য ঠিক আছে। প্রয়োজন। দেখো, ক্লোরোফিল ছাড়া সালোক সংশ্লেষ শুরুই হবে না, এক নম্বর কথা। আর 2 নম্বর হচ্ছে জল লাগবে, সানলাইটও লাগবে। কেউ যদি আলোক সংশ্লেষটা সালোক সংশ্লেষ পড়ে আসে, তার কিন্তু কোনো উত্তরই আসবে না। ঠিক আছে? তখন সে আন্দাজে কিছু একটা মেরে চলে আসবে। না, কোশ্চেন ভালো করে পড়বে। এটা 9টা হয়টা শুনেছি। হ্যাঁ, ওই তো হয় নয় তো কোশ্চেনের খেলা হয়ে যাবে না, হয় নয়, কোশ্চেনটা ভালো করে পড়বে। আচ্ছা, শিলিগুড়ি করিডোর তো এটা সবার জানা আছে, এটা কিছু বলার নেই। পশ্চিমবঙ্গের সিকিম, পশ্চিমবঙ্গ, এক মিনিট, পশ্চিমবঙ্গে হবে শিলিগুড়ি করিডোরটা, পশ্চিমবঙ্গে অবস্থিত। এটাকে, আচ্ছা, শিলিগুড়ি করিডোরের আরেকটা নাম আছে, কে জানে? কেউ বলতে পারবে? ও চিকেন স্নেক দিয়ে দিয়েছে না? আচ্ছা, সমতার অধিকার সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ আছে? সমতার অধিকার 14 থেকে 18। ঠিক আছে? 19-এর দাগের সি হবে। আচ্ছা, একটা সায়েন্স থেকে কোশ্চেন আছে, দেখো 20 দাগের। মানবদেহের কোন অঙ্গ রক্ত পরিশোধনের জন্য দায়ী? 19-এর বি হবে। হ্যাঁ, 19-এর বি হবে। বি হবে, 14 থেকে 18। সরি, ভুল বললাম। আপনি কি বললেন? আচ্ছা, আমি কোশ্চেনের উত্তর ঠিক বলেছি কিন্তু অপশন ভুল বলেছি। আচ্ছা, ঠিক আছে। 19-এর দাগের হার্ড হবে, বি হবে। হার্ড হবে। লেখা হলো না, 17 ডি, 18 ডি। রক্ত কি বলেছে? 19 আমাদের কোন অঙ্গ রক্ত পরিশোধনের জন্য দায়ী? রক্ত পরিশোধনের জন্য দায়ী কোন অঙ্গ? হার্ট তো, শোনো, ভালো করে শোনো, এটা ভালো করে ক্লিয়ার করে নেবে, ঠিক আছে? দেখো, হার্ট কোনদিন পরিশোধন করে না, হার্ট কিডনি হবে স্যার। সাপ্লাই করে, পাম্প করে রক্ত মাথায়। এটা কিডনি হবে, কিডনি। কি বলছো? কিডনি হবে, এটা কিডনি হবে। কিডনি হবে, ঠিক বলেছে, কিডনি হবে। ঠিক আছে, রক্ত পরিশোধন করে কিডনি। নেফ্রন, কিডনির মধ্যে যে নেফ্রন আছে না, ওগুলো রক্ত পরিশোধন করে। আচ্ছা, লিভারকে মানবদেহের ডাস্টবিন বলা হয়, ঠিক আছে? মানে যত আমরা নোংরা জিনিসপত্র খাবো সেগুলো লিভারেই যাবে, লিভার ওটাকে অ্যাবজর্ব করে নেয়। ঠিক আছে? ধরো কেউ বিষ পান করলো, সেই বিষটা এফেক্ট গিয়ে ফার্স্ট কোথায় পড়বে না, লিভারে। লিভার ওটাকে অ্যাবজর্ব করে নিয়ে নিজে মারা যাবে। ঠিক আছে?
আরেকটা কোশ্চেন। আচ্ছা ইংরেজি কোশ্চেন গুলো বলো দেখি। 21 থেকে বলো। আমি করিনি, 4টে না 5টা করেছি। 21 থেকে কে কি করেছো বলো। আমি করেছি, হি ইজ হাইলি কোয়ালিফাইড বাট ডিফিসিয়েন্ট ড্যাশ কমন সেন্স। এটা বি হবে, বিহীন হবে এটা। ইন হবে। দেখেছি ভুল। দ্য শিপ ইজ বাউন্ডেড, আমি আর এই ইংরেজি কোনো এক্সপ্লেন করছি না, ইংরেজিটা একটু সবাই অপশন গুলো একটু দেখে নাও, ঠিক আছে। হবে স্যার, দ্য শিপ ইজ বাউন্ডেড ফর কলকাতা, না ভুল, আমার ভুল। হ্যাঁ 22 পর, 22 পর। 22 ফর হবে, ঠিক আছে। সেই বাউন্ড মানে বাউন্ড মানে বাউন্ড এক মিনিট দাঁড়াও, খুঁজে পাচ্ছি না কোশ্চেন দেখতে হবে। কি বলছো? বাউন্ড 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 মানে বাউন্ড মানেটা কি? বাউন্ড মানে কি ওখানে হচ্ছে থামবে বা বাঁধবে। ওখানে দ্য শিপ ইজ বাউন্ডেড থামার এরকম একটা বোঝাচ্ছে, ঠিক আছে। মানে জাহাজটা কলকাতাতেই থামবে। থামবে এটাই বোঝাচ্ছে। So what is the correct plural from the criterion? Criterion তো criteria সবাই জানে এটা। বানানটা লিখো, এটাই তো আসল। বানান দিয়েছে দেখো। ওটা অপশন। আচ্ছা সি অপশন হবে, ঠিক আছে। ক্রাইটেরিয়া দেখো ইফ শুধু ভুল, 3টে ভুল হলো। 24 এ দেখো পারপিচুয়াল পারপিচুয়ালের সিনোনিমস কন্টিনিউয়াস। কন্টিনিউ হবে। হুম ঠিক আছে। 25 এ দেখো অ্যান্টোনিম। 25 কয়েকটা 25 এর বি করেছি। বা ভুল, শুধু ভুল হচ্ছে। এগুলো ভুল থাকে অ্যান্টোনিমস। আচ্ছা এটা বি অপশন হবে। ঠিক আছে। বি হবে? হ্যাঁ ভার্চুয়াল। তাহলে একটা ঠিক হয়েছে তো। 26 এর ডি করেছি। না আচ্ছা 26 এ দেখো এ পারসন হু ইজ টকটেটিভ ইজ কল্ড, নিট হবে। এ হবে না না সি হবে। গ্যারুলাস নাকি। আচ্ছা অনলাইনে কি সবার ঠিক মোটামুটি হয়েছে এগুলো ঠিক? আচ্ছা স্পেলিং চেকের কোনটা ভুল আছে? আমার ইংলিশে কারেক্টলি স্পেলড হয় বলছি না। স্যার 27 সি হবে। এক মিনিট, অ্যাকোমোডেট, কারেক্টলি স্পেলড বলছি। অ্যাকোমোডেট, হ্যাঁ ঠিক আছে অ্যাকোমোডেট। সেপারেট রিসিভ, রিসিপ্টটা ভুল আছে। আমার তো মনে হচ্ছে সবগুলো রিসিভ বানানোটা ঠিক আছে। রিসিপ্ট বানান তো ভুল আছে। সি ই আই বি। আচ্ছা রিসিভ সেপারেট, হ্যাঁ ঠিক আছে। সিএনস এটা সি হবে 27 এ। কারেক্টলি স্পেলড হয়। এটা কে পড়াচ্ছে আবার এগুলো? কই পারে আচ্ছা ডিফার, সি হবে এটা। পোস্টপোন হয়, পোস্টপোন 28 এর পোস্টপোন, সি অপশন সি। আচ্ছা 29 এর বি অপশন। আমি আর করিনি, ভুল হবে। আচ্ছা 30 এর কোশ্চেনটা দেখো, 13 এর কোশ্চেনের বি অপশন হবে হি আস্কড মি, দ্যাটটা হবে না অ্যাকচুয়ালি, ঠিক আছে। বি হবে অপশন। এক মিনিট, স্যার এটা মনে অপশন ডি হবে, দেখুন হি ইজ মাই ওয়েন্ডার ব্রাদার। ইজ কারেক্ট বলেছে। আচ্ছা এটা নট কারেক্ট, নট কারেক্ট। মাই ওল্ডার ডি হবে। আচ্ছা এটা ডি হবে, হি ইজ হি ইজ মাই মাই ওল্ডার। ওল্ডার ব্রাদার, ঠিক আছে। ফ্যামিলি মেম্বার বোঝালে এল্ডার হয়, ঠিক আছে, মানে ওল্ডার হবে, ওল্ডার ব্রাদার, ওই ডি হবে অপশন 30। 31 দেখো 31, আচ্ছা ইয়ে 31 ইয়ে হবে। 31 ইয়ে হবে। এটা তো সহজ আছে, এটা দেখিয়ে দিতে লাগবে কারোর, বলো দেখি। না, পজিশন নাম্বার যেটা। স্যার না না এগুলো পেরেছি। পেরেছো না? কারোর কোনো অসুবিধা আছে? হ্যাঁ। অসুবিধা আছে কি দেখছো? এটা অসুবিধা আছে জিআইটা? না
ঠিক, তাহলে চলো আমি তাহলে পরেরটা যাচ্ছি। দেখো 32 এ দেখো কোনটা পটাটো ডি হবে ডি 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 হবে, ডি কারণ হবে। গাছে হয় আর পটাটো একমাত্র মাটির নিচে হয়, হুম। ওই জন্য হবে, এইটা লজিক। লজিকের সবগুলো ফল আচ্ছা বানানটি ওয়ার্ড ওয়ান আউট। আচ্ছা তারপরটা দেখো 33, ছয় ছয় 36, ডি হবে দেখো সবগুলো স্কোয়ার আছে, 6 স্কোয়ার, 8 স্কোয়ার, 7 স্কোয়ার, আর একমাত্র 28টা কারো স্কোয়ার নয়, ওই জন্য ডি হবে অপশন। হুম। আচ্ছা 34 এটা দেখো, 34 এটাকে কি করেছো সবাই? 34 এটা আমি করেছি বি। বি করেছি কিছু বি করেছো? প্রাণী- কিছু প্রাণী কুকুর। স্যার 34টা বি। বি হবে। আচ্ছা এটা সবাই জানো তো গ্রাফ করে করতে লাগে? এটা একটা করে আমি তো অবশ্যই করে দেবো, কেন করে দেবো, তুমি না বললেও আমি করে দেবো, ওটা ব্যাপার না। দেখো এটা ভালো করে দেখো, দেখো কি কন্ডিশন দিয়ে দিয়েছে, ভালো করে দেখে নাও সবাই। কন্ডিশনটা কি দিয়েছে? সব কুকুরই প্রাণী সত্যি সত্য হলে সব কুকুরই প্রাণী সত্যি কি? দেখো এগুলো একটু গ্রাফ করে করবে, একদম ভুল হবে না, পুরো কারেক্ট হবে, হুম। কনফিডেন্সই মেরে আসতে পারবে, কিন্তু আন্দাজে বোর্ডে করতে গেলে ভুল হয়ে যাবে, নেগেটিভ না এটা সহজ ছিল বলে এমনি করা দেখো, গেছে। হ্যাঁ সহজ ছিল, কিন্তু সবসময় তো সহজ দেবে না, 3-4টে কন্ডিশন করে একসঙ্গে তখন কুকুর, বিড়াল, অসুবিধা। ছাগল ফাগল সব ঢুকিয়ে দেবে একসাথে। যখন দেবে প্রত্যেকটা এগুলোতে কি করবে বলো তো, গ্রাফ করে করবে, বুঝতে পারছো? বলছে সব কিছু কুকুর প্রাণী নয়, কি ব্যাপার? না না সব প্রাণী কুকুর প্রথমে। আচ্ছা অল ডগ আর অ্যানিম্যাল, মানে সব কুকুর প্রাণী। আচ্ছা আমি যদি এই ছোট ডায়াগ্রামটাকে কুকুর ভাবি আর এই বড় ডায়াগ্রামকে অ্যানিম্যাল ভাবি, তাহলে দেখো সব কুকুর অ্যানিম্যাল, তাহলে এই কন্ডিশনে হচ্ছে কি না বলো? অ্যানিম্যালের মধ্যে সব কুকুর ঢুকে আছে, হুম। ঠিক আছে? আচ্ছা এবার কন্ডিশন দেখো, অল অ্যানিমাল আর, সব প্রাণী কুকুর, দেখো সব প্রাণী কি কুকুর? কিছু কুকুর আছে, বাকি প্রাণী আছে, তাহলে এটা হবে না 1 নম্বর। 2 নম্বরটা দেখো, সাম অ্যানিমাল আর ডগ, তাহলে অ্যানিমালের মধ্যে কিছু অংশ কুকুর আছে, তাহলে এটা হতে পারে। আচ্ছা ঠিক আছে, এটা হতে পারে। তারপরটা দেখো, কোন কুকুর প্রাণী নয়, এটা তো সম্ভব নয়, এটা অসম্ভব। কারণ প্রাণীর মধ্যে কুকুর ঢুকে আছে। কিছু কুকুর প্রাণী নয়, কিছু কুকুর প্রাণী নয়, না সব কুকুর তো প্রাণী, তাহলে কিছু কুকুর প্রাণী নয়, এটা কি করে সম্ভব? তাহলে অপশন বি উত্তর, হ্যাঁ অপশন বি হবে সবার। আচ্ছা আরেকটা কথা বললি, 33টা না, 33টা একটু মিস্টেক আছে, আমার মনে হচ্ছে কোশ্চেনটা কিছু 35 এর মধ্যে, স্যার ওই কোশ্চেনটা কি ভুল আছে? হ্যাঁ কোশ্চেনটা ভুল আছে, অ্যানসার কি দেওয়া আছে ওটা? অ্যানসার তো এখানে তো অ্যানসার বার করতে পারিনি, তো কি করবো আমি তো বুঝতে পারছি না অ্যানসার। অ্যাকচুয়ালি না আমার হচ্ছে কিছু মিস্টেক আছে, ওই জন্য এটা কন্ডিশন থেকে আসছে না, ঠিক আছে? এটা করো। এটা যে যা করবে উত্তর দিয়ে দেবে। আচ্ছা তারপরে দেখো 36টা দেখো, 36 একটু তাড়াতাড়ি দেখো। 36টা বি হবে। দেখো নদীর সঙ্গে বাঁধের সম্পর্ক, হুম। ট্রাফিক স্যার 36 এর বি উত্তর হবে। বি উত্তর হবে, কারণ নদী, তোমরা বুঝতে পারছো তো ব্যাপারটা, কি কোন কন্ডিশন আসছে, শুধু বি হবে সি হবে এরকম করলে হবে না, কিন্তু কন্ডিশনটা একটু দেখবে যে কি লজিকে আসছে। কি বলছো? 35টা উত্তর আপাতত নির্ণয় করা যায়নি, ওটা ফাঁকা রাখো। 36-এ বি হবে, কেন বি হবে? দেখো নদীটাকে, নদীর প্রবাহটাকে বাঁধ দিয়ে কি করছি আমরা, আটকাচ্ছি, সেরকম কোনো ট্রাফিক যখন যাচ্ছে সিগন্যাল দিয়ে তাদেরকে আটকে দিচ্ছি, এই লজিকে হচ্ছে। 37 ক্লক টাইম, ক্লক দিয়ে তাপমাত্রা হবে। থার্মোমিটার দিয়ে কি দেখবো? তাপমাত্রা। তাপমাত্রা দেখবো, বি হবে অপশন। আচ্ছা 38 দেখো, বি হবে। এই 38 বি হবে, তোমরা বুঝতে পেরেছো? ওই পজিশন দেওয়া আছে, পজিশন দেখো, ক্যাট 3 1 আর 20, T20, ঠিক আছে? T20 দেখো, তারপর আমি একবার বলে দিচ্ছি, সবাই পেরেছো এটা আশা করছি আমি। দেখো ক্যাট সমান সমান বলছে 3 1 2, দেখো 3 ফর সি, A ফর 1 আর T ফর 20, ঠিক আছে? তাহলে দেখো পজিশন, কিন্তু এটা পজিশন, সেরকম ডগ ও দিয়ে দিয়েছে,
তাহলে ডগটা জানতে চেয়েছে, D তাহলে ডগ কি হবে? ডগ D4 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 ওটা 15 15 আর Gটা আর G7 B হবে অপশন না? অপশন কি হবে? G7 T20 ঠিক আছে mock test আচ্ছা 39 দেখো 39 জিআইটা দেখো সবাই। রাম 10 মিটার উত্তরে যায়, হবে ডাইনে 5 মিটার আবার ডানে 10 মিটার, সে কোথায় পৌঁছালো? একবার এটা দেখো। পূর্ব দিকে সে হবে দর্শন অপশন এ হবে না, এ হবে না সি হবে ঠিক আছে স্যার বি হবে বি। বি হবে ওটা বি হবে সি হবে না, বি হবে না। সি হবে 5 মিটার পূর্ব হবে 10 মিটার উত্তরে যায়, উত্তর থেকে ডান দিকে যায় না, হবে এ কি করে হবে? ডান 10 মিটার উত্তরে তোমরা কি যায়। করেছো বলো? আমি এ এ করেছি। তুমি এ করেছো? হ্যাঁ এ হবে না। আর কে কি করেছো বলো? সি করেছি স্যার আমি বি করেছি। বি হবে না, ঠিক আছে। আচ্ছা কি হবে আমি একটু দেখে দিই ঠিক আছে কিভাবে করেছো তোমরা, একটু দেখো, যদি ভুল হয় একটু ঠিক করে নেবে, ঠিক আছে। দেখো 10 মিটার প্রথমে বলছে রাম উত্তরে যায় 10 মিটার, হ্যাঁ। ঠিক আছে, উত্তরে 10 মিটার গেল। হ্যাঁ তারপর কি বলেছে? ডান দিকে 5 মিটার, ভালো, ডান দিকে 5 মিটার গেল। হুম তারপর কি বলেছে? আবার ডান দিকে 10 মিটার। স্যার ওটা কটা কত টাকার কোশ্চেন? 10 ওটা মিটার। হ্যাঁ তাহলে দেখো ওর পজিশন ফার্স্ট এখানে কত ছিল। টাকার কোশ্চেন হচ্ছে ওটা? কি বলছো? কি বলছো ওটা বলো? কত নম্বরের কোশ্চেন হচ্ছে আলোচনা? এটা কোশ্চেন কত নম্বরের কোশ্চেন আলোচনা হচ্ছে? 39 ওই তো 5 মিটার পশ্চিম হবে ওটা। হ্যাঁ, পশ্চিম হবে না, পশ্চিম কি হবে? পূর্ব হবে শোনো, পূর্ব হবে। একটু ভালো করে দেখো তুমি, দেখো 10 মিটার উত্তর আবার ডান দিকে গিয়েছে, হ্যাঁ, আচ্ছা ডান দিকে 5 মিটার আবার ডান দিকে পড়ায় ভুল 10 হচ্ছে। মিটার। পূর্ব দিকেই হবে sure। দেখো পূর্ব দিকে হচ্ছে না 5 মিটার। ঠিক আছে 5 মিটার, হ্যাঁ ঠিক আছে। আমার ভুল বলো হচ্ছে। সবাই বলো, এটা কি? আমার তো ভুল হবে। এটা ইস্ট, এটা ওয়েস্ট, নর্থ সাউথ উপরে এটা নর্থ, নিচে সাউথ সাউথ। তাহলে কোন দিকে হচ্ছে বলো? তার পজিশন থেকে সে কোন দিকে আছে? 5 মিটার এগোদি 5 মিটার পূর্ব দিকে আছে না? বলো, না বুঝতে পারলে আমাকে বলতে পারো। দেখো সবাই না না ঠিক আছে। নিজের মতন লজিক খাটিয়ে করেছো, না 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 এবারে ভুল হতেই পারে। এবার সেক্ষেত্রে তোমার লজিকটা তুমি ঠিক আমি করো। ওটা 10 ভেবেছিলাম। মিসিং নাম্বার জানতে চাইছে 2, 5, 11, 20 আর 32। 40 এ বি। আচ্ছা দেখো 2, 5, 11, 20, তারপর আছে 32, তারপরে জানতে চেয়েছে কি? দেখো এটা কিসের গ্যাপ আছে দেখে নাও, ভালো করে দেখো। এই এর মাঝখানে গ্যাপ কত? 3 এর মাঝখানে গ্যাপ কত? 6 6। এর মাঝখানে 9 9। এর মাঝখানে 12 12। তাহলে এরপরে কি আসবে? 15 হয়ে গেল। 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 3 4 12, 3 5 15। তাহলে 15 যোগ করে দাও, 47 47 উত্তর। 41 কোশ্চেনের উত্তর তো তোমরা করেছো। কত উত্তর করেছো বলো তো সবাই? ইয়ে করে 60 উত্তর হবে ঠিক, কিন্তু কিভাবে করেছো সেটা আমি জানি না। যে যেমন ভাবে জানো সেরকম ভাবে করেছো। আমি আমার মতন একটা করে দেখাচ্ছি, যদি ভালো লাগে এই প্রসেস ফলো করতে পারো, ঠিক আছে। আমি 15% সমান 45 ব্যাস ব্যাস একদম ঠিক, তিন ওইরকমই দিন করবে, হ্যাঁ। ঠিক আছে। দেখো এখানে বলেছে 15% হবে নাম্বার 45, তাহলে আমি বলতে পারি যে 15% ইজ ইকুয়াল টু 45 45। তাহলে আমাকে জানতে চাইছে কত পার্সেন্ট? 20 20% জানতে চাইছে। তাহলে 1% কি হবে? 45 বাই 15, তাহলে উত্তর দাঁড়াচ্ছে 3। তাহলে আমার 20% বার করতে বলেছে, তাহলে ইনটু 20, একবারে চলে এলো, ঠিক আছে। এভাবে করবে। তারপরে দেখো 5টি পরপর বিজোড় সংখ্যার গড় হলো 25, বৃহত্তম সংখ্যাটি কত? ইয়ে হবে সবাই পেরেছো? না আমি পারি না। 29 পারোনি? পারোনি আমি করে দেবো। আচ্ছা অনলাইনে পেরেছো সবাই? 42। তুমি মাঝখানের সংখ্যাটা কিছু একটা ধরে নেবে। তাহলে মাঝখানের সংখ্যাটা যদি x হয়, ভালো করে শোনো, মাঝখানের সংখ্যাটা যদি x হয় তাহলে পরের সংখ্যাটা কত হবে? x1 x plus 1 দেখো x plus 1 হলে গন্ডগোল হয়ে যাবে, ভালো করে শোনো। x2 আমি সাপোজ একটা সংখ্যা দেখাচ্ছি, একটা সংখ্যা সিরিজ দেখাচ্ছি, 1 2 3 4 5
6। আমার কি সংখ্যা বলেছে? বিজোড় সংখ্যা বলেছে না? তাহলে এখানের মধ্যে বিজোড় সংখ্যা কোনটা আছে? 3 আছে। তাহলে 3 এর পরে যদি 1 যোগ করি তাহলে জোড় সংখ্যা চলে আসছে, কিন্তু বিজোড় সংখ্যা আসছে না। সেই জন্য এর পরের সংখ্যাটা হবে x + 2, তারপরের সংখ্যাটা হবে x + 4। আচ্ছা, আমি যদি এদিকে কমাতে থাকি তাহলে x - 2 আর x - 4, তাহলে এইটাই হচ্ছে পাঁচটা সংখ্যা। এদের গড় কত বলেছে? 25। তাহলে আমরা সবাই গড় বার করতে জানি। গড় বার করতে গেলে কি করতে লাগে? সবগুলো যোগ করে যে কটা সংখ্যা থাকে সেগুলো ভাগ করতে লাগবে। তাহলে সবগুলো যোগ করো। আরে অঙ্ক করার আর খাতা চালানোর কোনো সিস্টেম নেই, খাতা চালানোর কোনো দরকারও নেই। ভালো করে শোনো, দেখো 2 2 - 2 + 2 বাদ চলে যাবে, এটা বাদ চলে গেল। দেখো 1 2 3 4 5, পাঁচটা x পড়ে থাকছে। পাঁচটা x 5 দিয়ে ভাগ করলে সেটাই তো গড়। কত বলেছে গড়? 25। x এর মান কত? 25। আমাকে বার করতে বলেছে বড় সংখ্যা, তাহলে x এর সঙ্গে কত? x এর মান যদি 25 হয়ে যায় তাহলে 25 এর সঙ্গে 4 যোগ করে দিলে 29। এরকম প্রত্যেকটা অঙ্ক এরকম আসবে। যদি জোড় বলে, এখানে যদি জোড় বলতো তাহলে তুমি যে মাঝখানে যে x ধরেছো এটাকে ধরতে লাগবে 2x, আর কিছু না। ঠিক আছে? নেক্সট জিতে গেলে তাহলে 2x + 2 এরকম হবে। হ্যাঁ, 2x + 2 হবে, কারণ দেখো যখনই তুমি 2x + 1 করবে যদি জোড় বলে তখন এটা বিজোড় হয়ে যাচ্ছে। তখন 2x + 2 2x + 4। আচ্ছা, তারপরে এটা দেখো 43টা একদম সহজ আছে। 150 মিটার লং, ট্রেনের দৈর্ঘ্য 150 মিটার বলেছে আর 54 কিমি/ঘন্টা বেগে যাচ্ছে। তাহলে 150 মিটার একটা মানে খুঁটি বা পোলকে ওটা করে দিন। ক্রস করতে করে দেবো এটা। অপশন নিয়ে আচ্ছা, ঠিক আছে, চলো। আচ্ছা, একটা জিনিস তোমাদেরকে জানতে চাই, সবাই জানো কিনা আমি জানি না, কারণ আমি তো তোমাদের ক্লাস নিই না। যখন কোনো গতিবেগ বা স্পিড ধরো কিলোমিটার/আওয়ারে আছে, ওটাকে মিটার/সেকেন্ডে চেঞ্জ করতে পারো। হ্যাঁ, 5/8। 5/18, আর যদি মিটার/সেকেন্ড থাকে তখন 18/5। সিম্পল। তাহলে ট্রেনের গতিবেগ কত দেওয়া আছে? 54। তাহলে এটা কি দেওয়া আছে? কিমি/আওয়ার দেওয়া আছে না? আমি এটাকে কি করছি না মিটার/সেকেন্ড করছি, তাই এটা দিয়ে কাটো। 15। তাহলে 15 মিটার/সেকেন্ড, এটা হচ্ছে আচ্ছা, ট্রেনের 15টা বর্তমান বেগ। 150 দিয়ে ভাগ। আচ্ছা, কোনো ট্রেন যদি কোনো পোলকে অতিক্রম করে তখন ট্রেন নিজের দৈর্ঘ্যটাই অতিক্রম করে, ঠিক আছে? তাহলে নিজের ট্রেনের দৈর্ঘ্য কত বলে দিয়েছে? 150। তাহলে আমরা কি জানি? s = vt জানি। তাহলে আমাদের টাইম বার করতে বলেছে তো, তাহলে টাইম কি হবে? s/t। আচ্ছা, s এর মান কত? 150 আর v 10 সেকেন্ড। উত্তর মাথায় আসবে না। কেন মাথায় আসবে না? কেন মাথায় আসবে না? এই কি কথা? তোর কোনটা মাথায় আসবে না? তুই আমাকে বল। করছিলাম 54 দিয়ে কেটে 15 এসেছিল, তারপরে কেন মাথায় আসবে না? তোমাকে মাথায় রাখতে লাগবে ট্রেন যখন ছুটছে যদি কোনো পোলকে অতিক্রম করে তখন ওর নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে, যদি কোনো প্ল্যাটফর্মকে অতিক্রম করে তখন ওর দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করবে। ধরো বিপরীত দিক থেকে ট্রেন আসছে, তখন তাদের দুজনের গতিবেগ যোগ হয়ে যাবে। ধরো একই দিকে যাচ্ছে, গতিবেগ বিয়োগ হয়ে যাবে। এই তো কটা কন্ডিশন। খুঁটি, পোস্ট, পোল, ব্রিজ, ব্যাস এই কটা। আরো কোশ্চেন প্র্যাকটিস করবে। আচ্ছা, দেখো the ratio of two number 3:4। 40 করেছো অনলাইনে? 44 এ 12 হবে। স্যার তাহলে 43 এর উত্তর কত হবে? 44 এর অ্যানসার হবে 48। 43 এ 10 সেকেন্ড হবে, মানে এ অপশন এ 12 4 48। হ্যাঁ, 48। 44 এর অ্যানসার 48। 48 সি করেছে। দেখো দুটি সংখ্যার রেশিও বলে দিয়েছে 3:4, তাদের গসাগু বলে দিয়েছে 5। দুটি সংখ্যার গসাগু অনুপাত 4 বলেছে স্যার। সরি গসাগু 4 বলেছে। গসাগু 4 বলেছে, কোথা থেকে তোমরা দেখছো? হ্যাঁ, ওখানে আচ্ছা, ইংলিশ ভার্সন বাংলা ভার্সন আলাদা। হ্যাঁ, গসাগু 4ই তো। ইংলিশ ভার্সনে 5 দিয়েছে, বাংলাতে 4 দিয়েছে। ও হ্যাঁ, কোনটা ধরবো? বাংলাটাই অ্যানসার আছে। বাংলাটা অ্যান্সার আছে। মানে বাংলা ছাড়া অপশন নেই। 3 4 12 4 48। হ্যাঁ, অপশন হবে তো, 60টা উত্তর হবে যদি 5 থাকে। দেখো 5 ধরে করলে 60 অ্যানসার। 3 4 12 আর 5 12 60, আর 4 ধরে করলে 48। যে যেটা নিয়ে করবে সেটা হবে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তুমি কেমন ভাবে করে এটা জানো কি না জানো না? আমি তো একটু ডিটেইলসে বলে দিই। হ্যাঁ ঠিক আছে, বলো।
চলো দেখো আমি একদম বেসিকটা বলছি, আর এটা যেগুলো বলছে এগুলো মানে শর্টকাট বলছে। অ্যাকচুয়ালি দেখো কোন সংখ্যা যখন বলে দেয়, ধরো 3:2 3:4 অনুপাত বলেছে, তাহলে আমি ধরে নিচ্ছি যে একটা সংখ্যা 3x আর একটা সংখ্যা 4x, তাহলে লসাগু মানে কি, তাদের মধ্যে কমন যেটা আছে সেটা লসাগু। তাহলে আমি বলতে পারি যে এদের মধ্যে কমন কি আছে, লসাগু x। তাহলে x কত হবে, অ্যাকচুয়ালি 5 হবে। লসাগু যেহেতু বলে দিয়েছে 5 বা 4, যে যেটা ধরতে পারো, 5 বা 4 যে যেটা ধরতে পারো। দুটো কোশ্চেন দুটো আলাদা আলাদা আছে। এবার দেখো, এবারে বলেছে যে সংখ্যা দুটোর লসাগু কত, তাহলে লসাগু কি করে আসে, লসাগু আসে কমন ইনটু যেগুলো কমন পড়ে থাকে সেগুলো। তাহলে এটাই লসাগু, 3 4 12 x। তাহলে x এর মান 5 বসাও, 5 বসালে হয়ে যাচ্ছে 60, আর x এর মান তুমি 4 বসাও 48। 42 হবে, এটা উত্তর ভুল আছে। কোনটার উত্তর ভুল আছে গো, কোনটার উত্তর ভুল আছে? দেখি 5 অনুযায়ী করলে 60 হচ্ছে। হ্যাঁ 60 অপশনে আছে, 48 অপশনে আছে, যেটা দিয়ে করবে হবে। ঠিক আছে, দেখো এখানে কোশ্চেনটার অপশনটা বড় কথা নয়, তুমি ব্যাপারটা জানতে পেরেছো এটাই ব্যাপার। ঠিক আছে, যে এইরকম টাইপ আসলে এরকম ভাবে করবে। দেখো অনেক সময় এখান থেকে আরো অনেক কিছু জানতে চায়, বললো সংখ্যা দুটোর গুণফল বার করো, সংখ্যা দুটোর ডিফারেন্স বার করো, সংখ্যা দুটোর যোগফল বার করো, জিনিসটা একই। হ্যাঁ, করতে পেরেছো সবাই? তোমরা সবাই করতে পেরেছো? কাজ ওয়ার্কের অঙ্কগুলো সবসময় লসাগু মেথড ফলো করবে। ঠিক আছে, লসাগু, এটা লসাগু বের করবো কি? দেখো লসাগু 30, কোনো সমস্যা নেই। তাহলে দেখো মোট কাজ কত, এখানে মোট কাজ কত হবে, এ বি একটি কাজ 30 দিনে করতে পারে, 10 দিন একসাথে কাজ করার পর বি চলে যায়, বাকি এ একা 30 দিনে শেষ করে, তবে বি একা কাজটি করতে কতদিন সময় লাগবে। ভালো করে দেখো, কোনো অঙ্ক যখন তোমাদের দেবে তুমি সব ডিজিট গুলোকে ভালো করে লক্ষ্য রাখবে। দেখো এখানে কি কি ডিজিট আছে, 30 আছে, 10 আছে, আর কোনো সংখ্যা আছে? 30 আর 10 এর লসাগু করলে কত হয়? 30। যে কটা সংখ্যা থাকবে সেগুলোর লসাগু নেবে ফার্স্ট, তাহলে সুবিধা হবে অঙ্ক করতে। 30 হয়। ঠিক আছে, তাহলে 30 আর 10 দুটো ডিজিট আছে, তাহলে 30 আর 10 এর লসাগু হচ্ছে 30। তাহলে আমি বলতে পারি যে মোট কাজ এখানে 30। আচ্ছা, ভালো কথা। তাহলে a প্লাস b দুজনে মিলে 30। দুজন মিলে 30 দিনে কাজটা শেষ করে, তাহলে ওরা একদিনে কটা করে কাজ করে? একটা করে কাজ করে। a প্লাস b 30 দিনে সব কাজ শেষ করে দেয়, তাহলে একদিনে কটা কাজ করবে? একটা কাজ করবে। আচ্ছা, তারপরে কন্ডিশন দেখো, 10 দিন একসাথে কাজ করেছে, দুজনে একটা কাজ হবে। হ্যাঁ দুজন মিলে একটা করে কাজ করবে। এবার 10 দিন একসাথে কাজটা করেছে, তাহলে যদি একদিনে একটা কাজ করে তাহলে 10 দিনে কটা কাজ করবে? 20টা কাজ করবে। তো ভালো কথা, তাহলে 10 দিন, তাহলে 20টা কাজ অলরেডি সে করে দিয়েছে। 10 দিনে 20টা কাজ করে দিয়েছে, তাহলে বাকি কটা কাজ পড়ে আছে? 10টা কাজ পড়ে আছে। এই 10টা কাজটা কে করবে? করেছে। কে করবে? এ বলেছে। বি একা পুরো কাজ না, প্রথমে বি চলে যায়, বাকি কাজ এ 30 দিনে শেষ করে, তাহলে বাকি কাজ কটা? 10 দিন, 10টা এ 30 দিনে শেষ করে দিয়েছে, মানে তাহলে একদিনে কটা করে কাজ করেছে? 3টে করেছে। 3টে করেছে। 3টে করেছে কি বলো? 10 দিনে শেষ করে 10 দিনে 30 দিনে কাজটা শেষ করে দিয়েছে। 10টা কাজ পড়ে আছে, সে 30 দিনে কাজ শেষ করে দিয়েছে, তাহলে একদিনে কটা কাজ করেছে? একে 3 না? আচ্ছা, একে 3। হ্যাঁ, 3 দিন হলে তবে তো একটা কাজ হবে। স্যার কি বললেন আর আচ্ছা, এখানে একটা ভুল আছে, 10 দিন কাজ করে চলে গেছে, তাহলে 10টা বিয়োগ হবে, এখানে 20 হবে। বুঝতে পারোনি তো? 10 দিন কাজ করে চলে গেছে, আর দুজনে মিলে তো কাজ করেছে। দেখো প্রথমে 30টা কাজ ছিল, 30টা কাজ, অঙ্ক অত ভাববে না, 30টা কাজ ছিল, 30টা কাজের মধ্যে দুজনে, আমি দেখছি যে দুজন একসাথে যদি কাজ করে প্রত্যেকদিন একটা করে কাজ করে। ঠিক আছে, তাহলে 30টা কাজ যদি 30 দিন করে তাহলে কাজটা শেষ হবে, এটাই গল্প শেষ। ওরা বলছে না 30 দিন কাজ করেনি, দুজনে একসাথে 10 দিন কাজ করেছে, তাহলে 10 দিনে কটা কাজ করে? 10টা কাজ করে। 20টা না, 10টা হবে না, একদিনে একটা করে কাজ করছে, তো 10 দিনে 10টা কাজ করবে না? দুজনে একটা কাজ করছে। হ্যাঁ, দুজনে একটা। ফের এ বি তো দুজনেই তো ফের 10 দিন করেছে। ওই 10 দিনের কথা বলছি আমি, এখন ওদিকে যাইনি, এবি ধরে নি, ওদিকে যাই। তাহলে 10 দিনে দুজন মিলে 10টা কাজ করবে কি না? 10টা কাজ যদি শেষ হয়ে যায় তাহলে কটা কাজ পড়ে আছে? 20টা কাজ পড়ে আছে। এই 20টা কাজ কে করেছে? 20টা কাজ করেছে এ করেছে। তাহলে এর মোট কত? এ তাহলে একদিনে কটা করে কাজ করবে? তাহলে মোট কাজ ছিল 20টা, ওর সময় লেগেছে 30 দিন।
তাহলে এর এর এ একদিনে কটা করে কাজ করে? 2 এর 3। এটা কে কাজ করে একদিনে? এ করে। তাহলে আমি দেখো দুজনের নির্দেশ পেয়েছি একদিনে একটা করে কাজ করে, আর আমি বলছি এ 2 এর 3 কাজ করে একদিনে। তাহলে আমি বলতে পারি বি কত দিনে কাজ করে? একটা কাজ করতে কতদিন সময় লাগে? তাহলে কি হবে? দুজন মিলে একটা কাজ করছে একদিনে, 2 3 এটা হবে মাইনাস হবে। দেখো এরা একদিনে কাজ করছে একটা দুজন মিলে, আর এ একা একদিনে কাজ করছে এটা। তাহলে এখান থেকে যদি আমি এটা মাইনাস করে দিই তাহলে শুধু বি পড়ে থাকবে না, সেটাই করছি আর কিছুই না। 3 - 2 1 এর 3। তাহলে এটা হচ্ছে বি একদিনে কাজ করে। এ একদিনে কাজ করে 2 এর 3 আর বি একদিনে কাজ করে 1 এর 3। তাহলে মোট কাজ কত? মোট কাজ কত বলে লাস্টে জানতে চাইছে। যদি বি পুরো কাজ একা করে তাহলে কতদিন সময় লাগবে? তাহলে মোট কাজ হচ্ছে 30। তাহলে বি কে যদি ছেড়ে দেওয়া হয় কতদিন সময় লাগবে? 10 দিন। 30 ইনটু 3 90 দিন হবে। সরি আচ্ছা অঙ্কটা না, আন্দাজ বুঝতে পারোনি তাই তো? না, আমি এমনি ওই ক্যালকুলেশন মুখে করে একটা আইডিয়া করে ওটা 90 মেরেছি। আইডিয়া করে মাথায় তো নেগেটিভ হয়ে যাবে না? এটাই যেমন নেগেটিভ এই কোনটাই তো আছে। না না, অন্যটা কাজ করো। আচ্ছা এটা অঙ্কটা বুঝতে পেরেছো? তাহলে আমি পরেরটা যাই, সময় তো খুব কম। আচ্ছা স্যার বসে আছে। 12টা ছিল। ওকে একটা পারি। আচ্ছা তারপরটা দেখো 46। একটি কাজ 12 দিনে করতে পারে করে না। বি এর থেকে 60% বেশি দক্ষ। আচ্ছা এফিসিয়েন্সি মানে দক্ষতা আর সময়ের মধ্যে একটা রিলেশন আছে, ঠিক আছে? জানো রিলেশনটা? অ্যাকচুয়ালি দক্ষতার সঙ্গে সময়ের রিলেশন হচ্ছে দক্ষতা ইকুয়াল টু 1/টাইম, ঠিক আছে? এটা এখানে লাগবে। আচ্ছা দেখো এ 12 দিনে কাজ করেছে, এসব কথা এখন বাদ দিয়ে সেকেন্ড লাইনে চলে যাও। বি এর থেকে 60% বেশি দক্ষ, ঠিক আছে? এই স্যার এই অপশন সি মনে হয় অ্যানসারটা হবে। আচ্ছা অপশন কি আছে সেটা পরে দেখি, আগে অঙ্কটা করি না। সরি। দেখো কি বলছো বলো, কি শোনোনি? কি শুনি ওটা ওই সূত্রটা এই সূত্রটা বলেন। আচ্ছা দেখো মেইন সূত্রটা এরকম যে ওয়ার্ক মানে কার্য, মোট কার্যটা হচ্ছে মোট কাজ সময় দক্ষতা সঙ্গে টাইম সময়টা গুণ করলে মোট কার্য আছে। এটাই হচ্ছে মেন ফর্মুলা। এখান থেকে যদি আমি কার্যটাকে এক রাখি, ধরো দুটো লোক একই কাজ করেছে, ধরো একটা ঘর রং করেছে, কার্যটা যদি একই থাকে তাহলে টাইমের সঙ্গে দক্ষতার আর সম্পর্কটা এরকম আছে যে দক্ষতা সমান সমান 1/সময়, ঠিক আছে? এরকম একটা ফর্মুলা চলে আসে।